আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়বো তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কাজলা দিদি এই কবিতাটি। এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শুল্ক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুলে বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে এড়াবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝিরাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলে যে মাগো আমার কাজলা দিদি কই। তাহলে আমরা এই কবিতাটিতে একটি ছোট্ট মেয়ের কষ্টের কথা জানলাম। তাহলে আমরা আসলেই দেখে নিই এই কবিতাটিতে কি বলা হয়েছে। এক জেনে নিই। ছোট্ট বোনটি সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তা সে জানে না বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কেন আসে না বা সে কোথায় গেছে কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে কাঁদেন। তাহলে 2 নং প্রশ্নে কি বলেছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। আমি ফার্স্টে তোমাদেরকে এই শব্দগুলোর অর্থ দেখাচ্ছি এবং মুখে মুখে তোমাদের এই বাক্যগুলো দিয়ে শব্দগুলো দিয়ে বাক্য বলবো। তাহলে তোমাদের অর্থগুলো দেখাই। এই যে তোমরা অর্থগুলো দেখতে পাচ্ছ, এই যে শোলক অর্থ কি, ছড়া। আমরা জানি যে ছোট্ট বোনটিকে বড় বা কাজলা দিদি মেয়েটিকে শোলক বলতেন, এটা হচ্ছে একটি বাক্য। তারপরে কি, জোনাই, জোনাকি পোকা। আমরা জানি একটি বাক্য কি হতে পারে, লেবু গাছের নিচে জোনাকি জলে, জোনাই জলে। দিদি বড় বোন, আমার দিদি আছে মানে আমার একটি বড় বোন রয়েছে। লেবু, নেবু, লেবু। তুমি কি লেবু খেতে পছন্দ করো বা তুমি কি নেবু খেতে পছন্দ করো, এটা একটা বাক্য হলো। তারপরে কি, ভুঁই চাপা, মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল। ছোট এখানে চাপা ফুল হবে। আচ্ছা, এই যে আমরা লিখে দেখাচ্ছি, এই যে এখানে চাপা ফুল হবে, এখানে লিখে দিচ্ছি ছোট চাপা ফুল। এই যে
ভুঁই চাপা অর্থ মাটির ওপর জন্মানো ছোট চাপা ফুল। তাহলে এটা দিয়ে কি বলতে পারি? খুকি মাকে ভুঁই চাপা কি বলেছিল? সে বলেছিল যে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল। মানে আমরা এটাও বলতে পারি যে শিউলি গাছের তল ভুঁই চাপা দিয়ে ভরে গেছে। মারাস নেই, এখানে একটু ফাঁকা হবে, স্পেস হবে, তোমাদের বই একটু স্পেস আছে। মারাস নেই অর্থ কি? পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। তাহলে এটা দিয়ে একটা বাক্য কি হতে পারে? মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল, এটা বলেছে না? তাহলে আমরা বলতে পারি যে খুকি তার মাকে এই ফুলগুলোর উপর দিয়ে মানে, বা তোমরা বইয়ের লাইনটিও লিখে দিতে পারো যে মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। আচ্ছা, তাহলে আমরা শব্দার্থ জেনে গেলাম। এখন তারপরে কি বলেছে? 3 বিপরীত শব্দগুলো জেনে নিন। বিপরীত শব্দগুলো কি? দিন এর বিপরীত কি? রাত। ঘুম এর বিপরীত কি? জাগরণ। ঢাকা খোলা। এটা কিন্তু আমাদের রাজধানী ঢাকা না। এই ঢাকা মানে কি? কোনো কিছু ঢেকে রাখা। নতুনের বিপরীত পুরানো। জ্বালার বিপরীত নেভা। এই জ্বালা অর্থ কি? আগুন জ্বালা। ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নেই এবং খাতায় লিখি। আমি এখানে যেগুলোতে দাগ দিয়ে দিব সেটা হচ্ছে সঠিক উত্তর। ক, কোথায় জোনাকি জ্বলে? আমরা জানি লেবুর তলে বা লেবু গাছের নিচে জোনাকি জ্বলে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? আমরা জানি ডালিমের ডালে বা ডালিম গাছের ডালে আমরা বুলবুলি পাখিকে লুকিয়ে থাকতে দেখেছি। কে শোলক বলতেন বা কে ছড়া বলতেন? দিদি। ঝিঝি কোথায় ডাকে? ঝোপে ঝাড়ে ঝিঝি ডাকে। ঘুম আসে না কেন? নেবুর গন্ধে ঘুম আসে না। এখানে কিন্তু নেবুর গন্ধেও হতে পারে, আবার ফুলের গন্ধেও হতে পারে, কারণ বইয়ে এই দুইটি কথাই লেখা আছে, তাই তোমরা যে কোনো একটা লিখে দিলেই হবে। তারপরে 5 নং প্রশ্নে কি বলেছে? প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। আমরা তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এই যে প্রশ্ন 1, কাজলা দিদি কোথায় গিয়েছে? উত্তর, কাজলা দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ কাজলা দিদি মারা গিয়েছে। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠে, শোলক শুনতে ইচ্ছা করে, ঘুম আসে না, লেবু গাছের নিচে জোনাকি, এখানে শুধু জোনাকি হবে না, এখানে আমি লিখে দিচ্ছি জোনাকি, এই যে লেবু গাছের নিচে জোনাকি জ্বলে, তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। তারপরে কি বলেছে? কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? কাজলা দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গিয়েছে, তাই কাজলা দিদির কথা উঠলে মায়ের চোখে জল চলে আসে। সেই জল গোপন করার জন্য তিনি আঁচল দিয়ে মুখ ঢাকেন। পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? এখানে এটা হচ্ছে উত্তর। এই যে উত্তর, পুতুলের
বিয়ের সময় দিদি তার পুতুল সাজিয়ে দিত, মানে বউ সাজিয়ে দিত, সব কিছু গুছিয়ে দিত। তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা বেশি মনে পড়ে বা মনে পড়ে। বেশি মনে পড়ে। আচ্ছা, এটা কেটে দিই, এটা ভুলবশত চলে এসছে। আচ্ছা, আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। এ কথা বলে কি বোঝানো হয়েছে? উত্তর, কাজলা দিদি চিরদিনের জন্য তার ছোট মেয়েটিকে ছেড়ে চলে গিয়েছে। তা সেই ছোট বোনটি বুঝতে পারে না, সে মনে করে হারিয়ে যাওয়া এক ধরনের খেলা। তাই সে কাজলা দিদির হারিয়ে যাওয়াকেও খেলা বলে মনে করে। সে মনে করে কাজলা দিদি কোথাও লুকিয়ে রয়েছে, মা তা জেনেও বলছে না। তাই সে মায়ের উপর অভিমান করে বলে, আমিও হারিয়ে যাব, তখন খুব মজা হবে তোমার। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে, এই কথাটি দ্বারা এটি বোঝানো হয়েছে। খুকি মাকে শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে কেন? শিউলি ফুলগুলো গাছের নিচে পড়ে থাকে, আর শিউলি ফুলগুলো কাজলা দিদির খুব প্রিয়। মা যখন শিউলি ফুলের গাছের নিচ দিয়ে যাবে, তখন মা যেন ফুলগুলোকে পিষে না যান বা ফুলগুলোর উপর দিয়ে হেঁটে না যান, এজন্য মাকে সতর্ক করা হয়েছে। এজন্য খুকি মাকে শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে। খুকি ডালিম গাছের ফল ছিঁড়তে মাকে বারণ করেছে কেন? আমরা জানি ডালিম গাছে বুলবুলি পাখি লুকিয়ে থাকে, আর বুলবুলি পাখি কাজলা দিদির খুব প্রিয় পাখি। ডালিম গাছের ফল ছেঁড়ার সময় যদি বুলবুলি পাখিটি উড়ে যায়, এজন্য খুকি ডালিম গাছের ফল ছিঁড়তে মাকে বারণ করেছে। তারপরে ৬ নং প্রশ্নে কি বলেছে? নিচের শব্দগুলো ঠিকভাবে সাজাই। যেমন বাঁশবাগান, পুতুলের সাথে কি হবে? পুতুল বিয়ে। থোকায় থোকায়, পুকুর ধারে, নেবুর তলে, শোলক বলা, কাজলা দিদি, বাঁশবাগান, নতুন ঘরে। তাহলে আমরা এগুলো মিলিয়ে দিলাম। তারপরে ৭, কবিতাটি বিরাম চিহ্ন দেখে ও ভাব বজায় রেখে পড়ি। আমরা একটু আগে কবিতাটি দেখে এসেছি। সেখানে কি ছিল? অনেক বিরাম চিহ্ন ছিল, দাড়ি ছিল, কমা ছিল, কমার উপরে যে সেমিকোলন ছিল, প্রশ্নবোধক চিহ্ন ছিল, আশ্চর্যবোধক চিহ্ন ছিল, আর অনেকগুলো চিহ্ন আমরা দেখেছিলাম। সেই বিরাম চিহ্নটি দেখে আমরা ভাব বজায় রেখে পড়ি। যেমন দাড়ি থাকলে বেশি থামবো, কমা থাকলে একটু অল্প থামবো, সেমিকোলন থাকলে কমার থেকে একটু বেশি থামবো, প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেখানে প্রশ্ন করব, বিস্ময়বোধক চিহ্ন থাকলে সেখানে বিস্ময় প্রকাশ করব। ঠিক আছে? এরপরে বলেছে কবি পরিচিতি। 1878 সালে 27 নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদন করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য।
উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা, কেয়া, বন্ধুর দান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্যমানঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1948 সালের 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। তাহলে আমরা যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে কিছু তথ্য জানলাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের এপিসোড নিয়ে, অন্য কোনো অধ্যায় নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।